এই হচ্ছে মা তারার আসল মন্দির, মায়ের ব্রিজে তারা আমার যেখানে করেছিল। এই হচ্ছে এখন মন্দির বন্ধ, সকালে খুলবে। আন্ডারা সব বাড়ি গেছে, আশেপাশেই সব এখান দিয়ে প্রবেশ করবে। ওই যে লাইন, ওই যে এখান থেকে সব লাইন যাবে, লাইন দিয়ে গিয়ে মন্দিরের ভেতরে ঢুকবে। মানে সিস্টেমটা আমি এই 2 বছর এইছি, 2 বছর আমি দেখেছি সিস্টেমটা। মানে সিঁড়ি আছে, সিঁড়ির উপর দিয়ে মোটামুটি আসবে। আর এই হচ্ছে মায়ের আসল ভিটে, এখান থেকে মা যেত ওই ঘাটে। আর বামদেব ওখানে মাটির কুটিটা আছে কি না জানি না, তাও আমি সকালে সব আপডেট দেখাবো। আমি এখন মোটামুটি তারাপীঠ এসে গেছি। মায়ের মন্দির এখন দরবারপুর বন্ধ, ঠিক আছে, ভোরবেলা খুলবে। কাল মা আজকে ব্যানার মেরে দিয়েছে একটা নতুন, দেখো ব্যানারটায় লেখা আছে ওম মা তারা হস্তিকি, ওম মা তারা, মা আসছে। ভালো করে দেখতে চাও ব্যানারটা, ব্যানারটা ভালো করে দেখো। এই হচ্ছে মায়ের আসল মূর্তি। এই তারাপীঠই বহুবার মানে বজ্রপাত হয়েছিল। এক সময় এক রাজা ছিল, তার সময় বজ্রপাত হইল, তারপরে এক সময় বজ্রপাত হইল, এটা অনেকে জানে না, ঠিক আছে। তারপরে মা যখন বিয়াস করলো এখানে সব, এইটা ঘটনা, এই ঘটনার কারণ হচ্ছে বামদেবের খুব শরীর খারাপ করেছিল, ওই জন্য এই মন্দির নির্মাণ করেছিল পরে। এই হচ্ছে তারাপীঠ মায়ের, যেখানে আসল আদ্যাপীঠ, শক্তিপীঠ যাকে বলে, এই হচ্ছে তারাপীঠ, ঠিক আছে। শ্মশানবাসী, ইনি হচ্ছে শ্মশানবাসী। এখানে হয়তো এখন যুগে যুগে ঘরবাড়ি তৈরি হয়েছে, কিন্তু এক সময় এখানে শ্মশানে শিয়াল আর কুকুর ডাকতো, সেই নদীর ধারে নিয়ে যাব, ঠিক আছে। আর কুকুর মায়ের এখানে থাকবেই, তোমরা এটা দেখো, জিনিসটা দেখো, কুকুর থাকবে। শিয়াল এখন জনবসতি বেশি হয়ে গেছে, ওই জন্য শিয়াল আর দেখা যায় না। কিন্তু গঙ্গার ঘাটে ওপারটা একটু ডাকে, কিন্তু ওপারও না, বন্ধ বন্ধ এখন। আজকে আজ যেতে পারো, ওপার যে হোক আর যে বাজে হোক, গেট বন্ধ। হ্যাঁ, ওটা তুমি বাইরে দিতে পারো, ওটা তুমি বাইরে দিতে। হ্যাঁ, এখন মোটামুটি আমি যাব এখন গঙ্গায় ধারে, গঙ্গার ধারে যাচ্ছি। ঘাটে গিয়ে বসবো, একটু মাকে একটু ডাকবো, একটু সেবা করব। ভোরবেলা গঙ্গাতে চান করব, মা আমার আসল রূপ নিয়ে মায়ের মন্দিরে আসবো। হ্যাঁ, জয় তারা।